হাই, আমি রাকেশ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করতে চলে আসলাম। আজকের টপিক থাকবে টেট। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যারা প্রাইমারি স্কুলের টিচার এবং যারা টেট কোয়ালিফাইড না, তাদেরকে 2028 সালের মধ্যে টেট পাস করতে হবে। আমি এই রায় নিয়ে কোনো কথা বলতে আসিনি। কথা হচ্ছে, টেট যদি এতটাই গুরুত্বপূর্ণ, এত বড় একটা মাপকাঠি যে আপনি প্রাইমারি স্কুলের ছাত্রদের পড়াতে চান, আপনাকে টেট পাস করতে হবে, তাহলে 2022 সালে যারা আমরা বিএড প্রার্থী ছিলাম, টেট পরীক্ষা দিয়েছিলাম এবং পাস করেছিলাম, আমি তাদের ভয়েস হিসেবে কিছু কথা বলতে চাই। 2022 সালে যারা বিএড পাস তাদেরকে টেটে বসতে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে অনেকজন পাস করেছিল এবং আমি নিজেও পাস করেছিলাম। এই যে আমার সার্টিফিকেট, আমি 103 পেয়েছিলাম এবং ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। এখন বিষয় হচ্ছে, সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে অবশ্যই একজন শিক্ষক তার টিচার এলিজিবিলিটি পাস হওয়া দরকার। তো আমরাও তো পাস করেছিলাম। আমরা অপরাধ কি যে আমাদের ডিএড নেই, আমাদের বিএড আছে। এখন আমি হাই স্কুলের জন্য যোগ্য, আমি 11-12 পড়াতে পারবো, 9-10 পড়াতে পারবো, কিন্তু না, আমার প্রাইমারি পড়ানোর যোগ্যতা নেই। একজন সুপ্রিম কোর্টের জাজ, সে সুপ্রিম কোর্টের জাজ হতে পারবে কিন্তু হাইকোর্টের জাজ হতে পারবে না। না না না, সম্ভব নয়। এই হচ্ছে কোর্টের নির্দেশ। আর আজকে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই যারা প্রাইমারি স্কুলের শিক্ষক যারা টেট পাস করে নেই, তারা টেট পাস করার জন্য বিভিন্ন শিক্ষক বিভিন্ন কোচিংয়ের সাহায্য নিচ্ছে এবং তাতে কোনো ক্ষতিও নেই। দ্য থিং ইজ, আজ যারা এই প্রাইমারি টিচার যাদের কাছে পড়তে যাচ্ছে বা জানতে যাচ্ছে, তাদের অনেকেই ডিএড পাস করা নয়, তারা বিএড পাস করা। তারা কখনো হয়তো টেট দিতেও পায়নি, তারা হয়তো কখনো টেট কোয়ালিফাইও করেনি, কিন্তু আজ তারাই ওই টিচারগুলোকে টেট কোয়ালিফাই করতে সাহায্য করছে। মানে যে শিক্ষক আরেকজনকে শিক্ষক হতে সাহায্য করছে, সেই শিক্ষকের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সমাজটা কোন দিকে যাচ্ছে একটু দেখুন। আপনাদের পলিসিগুলো যদি অ্যাবসোলুট হয়, খুব ভালো হয়, তাহলে আউটকাম কথা বলবে, তাই না? আজ যারা ক্লাস 5 পাস করে আসছে, তাদের বেশিরভাগ ছাত্রছাত্রী সুন্দরভাবে রিডিং পড়তে পারে না, যোগ বিয়োগ করতে পারে না। তারা যখন আমাদের কাছে এসে পৌঁছয়, তখন তাদেরকে শেখাতে গিয়ে পারি না। তাদেরকে অঙ্ক শেখাবো নাকি যোগ বিয়োগ শেখাবো? আজ সমাজ যদি আমাদের মতো কিছু ভালো ভালো প্রাইমারি টিচারের পেতে পারত, এবং তার সাহায্যে কিন্তু সমাজ অনেকটা এগিয়ে যেতে পারত। আপনারা সমাজকে পিছিয়ে দিচ্ছেন, সমাজের ক্ষতি করছেন। জিনিসগুলো ভেবে দেখবেন। বেশ।